নিউজ সত্যের পাশে সময়ের কাছে সুখবর নিয়ে এলো হামজা ফ্যাশন। হামজা ফ্যাশন, এখানে আপনি পাবেন মহিলাদের জন্য অত্যাধুনিক সাজ পোশাক, আছে কুর্তি, লেহেঙ্গা, শাড়ি, স্যুট, নকাব ইত্যাদি। আমাদের ঠিকানা আসানসোল জিটি রোড, ইস্টার্ন রেলওয়ে হাই স্কুলের বিপরীতে। তাহলে আর দেরি কেন, এবার পুজোতে আপনারা সবাই চলে আসুন হামজা ফ্যাশনে। ন্যায্য দামে নিয়ে যান আপনার পছন্দ মতো জিনিস। নিউজ সত্যের পাশে সময়ের রমজান মাস কন্টিনিউ 1 মাস চলবে, তাই আসানসোল শিল্পাঞ্চলবাসীকে আমার তরফ থেকে আন্তরিক ধন্যবাদ জানাই। তারা যেন কুশল নিউজ সত্যের পাশে সময়ের শুক্রবার দুপুরে আসানসোল সাউথ ব্লক কংগ্রেসের পক্ষ থেকে বিভিন্ন সমস্যা নিয়ে আসানসোল পৌর নিগমের মেয়র বিধান উপাধ্যায়ের সাথে দেখা করলেন জাতীয় কংগ্রেসের রাজ্যের নেতৃত্ব প্রসেনজিৎ পৈতন্ডি, শাহ আলম খান সহ বিভিন্ন কংগ্রেসের নেতৃত্বরা। শাহ আলম খান জানান, গত জানুয়ারি মাসে শহরে অবৈধভাবে নির্মাণ আটকাতে কংগ্রেসের মাইনরিটি সেলের ওয়াজিদ হোসেনের নেতৃত্বে বিক্ষোভ দেখিয়ে স্মারকলিপি জমা দেওয়া হয়েছিল। তখন মেয়র বলেছিলেন অবৈধকারীদের নাম দিতে। শুক্রবার 7 থেকে 8 জনের নাম সহ স্মারকলিপি জমা দেওয়া হয়েছে। মেয়রের অভিযোগ পাওয়ার পর ইঞ্জিনিয়ারকে তদন্ত করতে নির্দেশ দিয়েছেন। ভলভো বাসস্ট্যান্ড সরাবার দাবি করা হয়েছে। মেয়র বিধান উপাধ্যায় জানান, সাউথ ব্লক কংগ্রেসের পক্ষ থেকে অভিযোগ জমা দেওয়া হয়েছে অবৈধভাবে নির্মাণের। তিনি ইঞ্জিনিয়ারকে নির্দেশ দিয়েছেন তদন্ত করতে এবং ভলভো বাসস্ট্যান্ড সরানোর প্রক্রিয়া চলছে। খুব শীঘ্রই সেটা সরানো হবে। हम लोगों ने आसनसोल म्यूनसिपल कॉर्पोरेशन के मेयर साहब को हम लोगों ने डेपुटेशन दिया था कि कई एक वार्ड में एक बिल्डिंग जो है तालाब भरकर उस पर बनाया गया है, बाजाब्ता लाइट बनाकर बिक्री किया गया है। तुफाइल अहमद बोलकर एक प्रमोटर है, वो उन्होंने बनाया है। उसके साथ साथ कई एक और लोगों हैं वहाँ पे, पैरामोन्स बेकरी वहाँ पे है, परवेज मास्टर, जहांगीर, हनीफ कुरैसी, पाथवे स्कूल है जो पूरे तरीके से इनलीगल वहाँ पे कंस्ट्रक्शन शुरू हुआ है, चल रहा है। पाथवे पहले स्कूल था, अभी उसको किसी ने लिया है और लेकर वहाँ पे कंस्ट्रक्शन का काम चलो जो पूरी तरीके से इनलीगल है। ये सब को लेकर मेयर साहब ने हम लोगों से कहा था कि आप लोगों के पास में अगर कोई है तो आप लोग लिखित तौर पे हम लोगों को दीजिए। तो हम लोगों ने आज ये लेटर मेयर साहब को जमा किया है। हम लोग आशा करेंगे कि मेयर साहब ने साथ साथ इंजीनियर से कहा है कि इसका इंक्वायरी करके इसके ऊपर जो भी कार्रवाई है किया जाए। दूसरा है कि आसनसोल के मेयर साहब ने आसनसोल के जनता से प्रेस के माध्यम से इन्होंने कहा था जब उन्होंने शपथ लिया था कि आसनसोल को जाम से मुक्त करेंगे, लेकिन देखा जा रहा है कि जाम और ज़्यादा बढ़ते जा रहा है। शहर के बीचम बीच वोल्वो स्टैंड हम लोगों ने बार बार इसको लिखित तौर पे दिया है। मेयर साहब ने कहा था कि बहुत जल्द हट जाएगा, लेकिन देखा जा रहा वोल्वो स्टैंड आज वैसी का वैसी। आप देखेंगे जो पोलो ग्राउंड में जो वहाँ पे जो आग लगा मेले में, वो आग लगने का बाद जो उसका कारण जो फायर ब्रिगेड के लोग कहते हैं कि जाम के वजह से हम लोग वहाँ पे लेट पहुँचे, यानी कि वोल्वो स्टैंड होकर ही रास्ते में जाया जाता है, शहर पूरा जाम है। तो पूरा तरीके से आसनसोल म्यूनसिपल कॉर्पोरेशन समझते हैं कि जो मेयर साहब ने वादा किया था कि हम जाम से मुक्त करेंगे, पूरे तरीके से फेल है। देखिए নিউজ সত্যের পাশে সময়ের গ্রিন আসানসোল, ক্লিন আসানসোল। আপনাদের শহর আসানসোলকে রাখুন সবুজ ও সতেজ, আর থাকুন সুস্থ ও স্বাস্থ্যবান, কারণ হেলথ ইজ ওয়েলথ। शहर आपका अपना है, इसे साफ रखना हमारा दायित्व है। দিনের পর দিন পরিবেশ দূষণ বেড়ে যাচ্ছে। এর কারণ শুধুমাত্র আমরাই এবং আমাদের অভ্যাস, যার কারণে আমরা নানান রকম রোগে আক্রান্ত হচ্ছি। তাই আপনার আশেপাশের এলাকা পরিষ্কার রাখুন এবং থাকুন সুস্থ। आसनसोल नगर निगम द्वारा जनहित में जारी। पॉलिथीन सड़क के किनारे यहाँ वहाँ न फेंकें और अपने परिवेश को रखें स्वच्छ। যেখানে সেখানে নোংরা না ফেলে অতি অবশ্যই ডাস্টবিনের ব্যবহার করুন। धूम्रपान सेहत के लिए हानिकारक है। सिगरेट, गुटखा जैसे जानलेवा पदार्थ का सेवन न करें। संकल्प लें, ना धूम्रपान करेंगे और ना ही करने देंगे।
মাত্র কয়েকটি পদক্ষেপ আপনার শরীরের জন্য, যার ফলে আপনি থাকতে পারেন চিরসুখী ও স্বাস্থ্যবান। তাহলে সবাই আসুন, মিলে জাগরিত হই এবং প্রচুর পরিমাণে গাছ লাগাই। গ্রিন আসানসোল, ক্লিন আসানসোল। নিউজ, সত্যের পাশে সময়ের আসানসোল দক্ষিণ তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে, জাতীয় কংগ্রেসের পক্ষ থেকে কিছু ইনলিগাল কনস্ট্রাকশন আছে, সেগুলোর জন্য ওরা একটা কমপ্লেন দিয়ে গেল, সেটা আমরা নিয়েছি এবং সাথে সাথে আমরা ইঞ্জিনিয়ারদের বলেছি দেখে নেওয়ার জন্য। পুকুর ভাড়াট নিয়েও ওরা বলছিল, পুকুর ভাড়া না খালি দিয়েছে, কয়েকটা মানুষের নাম দিয়েছে আর ওয়ার্ড নাম্বার দিয়েছে, যেগুলো কনস্ট্রাকশন আছে ইনলিগাল। পুকুর ভাড়াট নিয়ে কোনো কিছু অভিযোগ নেই তাদের? না, এখন আপাতত নেই। মানে এতে চিঠিতে তো দেখলাম, না চিঠিতে যা দিয়েছে সেটা আমরা অলরেডি এনকোয়ারি করতে দিয়ে দিয়েছি। ভলভো বাস স্ট্যান্ড নিয়ে আবার ভলভো বাস স্ট্যান্ডে হাঁটাবো, আমরা হাঁটাতে হবে এবং সে কারণে অ্যারেঞ্জমেন্টও করতে হবে। মানে ওটা আমরা দেখছি যত তাড়াতাড়ি সম্ভব করা যায়, কারণ ওখানটাতে জ্যাম হচ্ছে ভলভো বাসের জন্য। নিউজ, সত্যের পাশে সময়ের